সুপ্রভাত বন্ধুরা। কে জানে, হয়তো এমন সময়ের জন্যই তুমি রাজ্যে এসেছো। ইস্টের অথবা এস্থার 4 অধ্যায় 14 পদ। আজ আমরা ইস্টারের জীবন থেকে সাহস, বিশ্বাস এবং ঈশ্বরের পরিকল্পনা সম্পর্কে একটি মূল্যবান শিক্ষা গ্রহণ করব। ইস্টার ছিলেন একজন সাধারণ ইহুদি অনাথ কন্যা। তার বাবা মা ছোটবেলায় মারা গিয়েছিলেন এবং তার চাচাতো ভাই মর্দক্ষয় তাকে লালন পালন করেছিলেন। মানুষের চোখে তিনি ছিলেন একজন সাধারণ মেয়ে, কিন্তু ঈশ্বরের পরিকল্পনায় তার জন্য ছিল এক অসাধারণ দায়িত্ব। পরবর্তীকালে তিনি পারস্য সাম্রাজ্যের রানী নির্বাচিত হলেন। হয়তো তখনও তিনি বুঝতে পারেননি কেন ঈশ্বর তাকে এই উচ্চ স্থানে নিয়ে এসেছেন। কিন্তু কিছুদিন পর তার জাতির উপর এক ভয়ঙ্কর বিপদ নেমে এলো। হামান নামে এক প্রভাবশালী ব্যক্তি সমস্ত ইহুদি জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করল। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে পুরো জাতির অস্তিত্ব হুমকির মুখে পড়েছিল। তখন মর্দক্ষয় ইস্টারের কাছে একটি বার্তা পাঠালেন, কে জানে, হয়তো এমন সময়ের জন্যই তুমি রাজ্যে এসেছো। ইস্টারের সামনে তখন একটি কঠিন সিদ্ধান্ত ছিল। তিনি যদি চুপ থাকতেন তাহলে হয়তো নিজের জীবন নিরাপদ রাখতে পারতেন, কিন্তু যদি তিনি তার জাতির পক্ষে কথা বলতেন তাহলে তার নিজের জীবনও বিপদের মধ্যে পড়তে পারত। কারণ সেই সময় রাজাকে অনুমতি ছাড়া দেখা মানে ছিল মৃত্যুর ঝুঁকি। কিন্তু ইস্টার ভয়ের কাছে হার মানলেন না। তিনি উপবাস ও প্রার্থনার আহ্বান জানালেন। তারপর দৃঢ় বিশ্বাসে বললেন, যদি মরতে হয় তবে মরব। এই সাহসী সিদ্ধান্তের মাধ্যমে ঈশ্বর তার জাতিকে রক্ষা করলেন। হামানের ষড়যন্ত্র ব্যর্থ হলো এবং ইহুদি জনগণ মুক্তি পেল। প্রিয় বন্ধু, সময় পেলে পবিত্র বাইবেল থেকে ইস্টারের জীবনী পড়বেন। ইস্টারের জীবন আমাদের শেখায় যে ঈশ্বর কখনো ভুল করে কাউকে কোনো স্থানে রাখেন না। আপনি যে পরিবারে আছেন, যে কর্মস্থলে আছেন, যে মণ্ডলীতে আছেন বা যে সমাজে আছেন, সেটিও ঈশ্বরের পরিকল্পনার অংশ হতে পারে। অনেক সময় আমরা ভাবি, আমি তো সাধারণ একজন মানুষ, আমি কি করতে পারি? কিন্তু এস্থারের জীবন আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর সাধারণ মানুষকেও অসাধারণ কাজে ব্যবহার করেন। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয়ের মাঝেও সঠিক কাজ করা। ইস্টারও ভয় পেয়েছিলেন, কিন্তু তিনি বিশ্বাসকে ভয়ের চেয়ে বড় হতে দিয়েছিলেন। আজ হয়তো ঈশ্বর আপনাকে কোনো সত্যের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। হয়তো কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, প্রস্তুত করছেন। হয়তো কোনো দুর্বল মানুষের পাশে দাঁড়াতে হবে, হয়তো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। তখন মনে রাখবেন, ঈশ্বর আপনাকে এই সময়ে এই স্থানে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য রেখেছেন। তাই আসুন আমরা ইস্টারের মতো সাহসী হই, প্রার্থনা পূর্ণ হই এবং ঈশ্বরের পরিকল্পনার প্রতি বিশ্বস্ত থাকি। প্রার্থনা করুন, হে প্রভু, ইস্টারের মতো সাহসী ও বিশ্বস্ত হৃদয় আমাদের দান করুন। যখন আমরা কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হই, তখন আপনার উপর নির্ভর করতে সাহায্য করুন। ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস দিন এবং আপনার উদ্দেশ্য পূরণের জন্য আমাদের জীবনকে ব্যবহার করুন। যিশুর নামেই প্রার্থনা করি, আমেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।